তার মানে আপনি মৃত্যুকে খুব সহজভাবে মেনে নিয়েছেন। ও ইয়েস, এই মুহূর্তে হাসি মুখে মরতে রাজি আছি। এই কারণে হয়তো আপনি বলেন যে আমি সবসময় আমি কখনো বুড়িয়ে যাব না, আমি তাজা অবস্থাতে মৃত্যুবরণ করব। একদম। এবং আমি একটা জিনিস চাই, সেটা এটা আমার মেয়েও রাজি না, কেউ আমার আত্মীয় স্বজনও কেউ রাজি না। সেটা হচ্ছে আমি মরণোত্তর দেহদান করেছি। জি। এবার এটা কিন্তু নন জুডিশিয়াল স্ট্যাম্পে আমরা সাইন করেছি। আমার মনে হলো যে মরণোত্তর যে দেহদান করা, এরপরে হয়তো শিক্ষার কাজে এই শরীরটা কেটে ব্যবহার করবে, অথবা কিছু কিছু জিনিস তাড়াতাড়ি যদি নিতে পারে, চোখ ব্যবহার কাজে লাগতে পারে, আরও কিছু কিছু অর্গান চটপট করে ব্যবহার করা যেতে পারে। কিন্তু এটা তো মরে যাওয়ার পরে যে দান করা, মরণোত্তর দেহ দান, এটা তো তেমন দান নয়। আমার চুল কাটার পরে সেই কেটে ফেলা চুল, অথবা নখ কাটার পরে কেটে ফেলা নখ দান করে দিলাম, এটা তো দান নয়। আমার সত্যি সত্যি ইচ্ছা হয় এই যে তাজা অবস্থায়, এই অবস্থায় যদি আমি আমার শরীরটাকে দিতে পারি, আমি গিয়ে বারডিমের আজাদ ভাইকে বলবো, আজাদ ভাই আমাকে অ্যানেস্থেসিয়া দিয়ে আমার পুরো শরীরের সমস্ত অর্গান, যার যার দরকার, আপনি সবাইকে দিয়ে দিন। এটা আপনি করতে চান? আমি একদম, তাইলে আমার চাইতে আর সুখী কেউ হবে না। আমার চাইতে অনেক কম বয়সে অনেকে মারা গেছে না, 71-এ যখন যুদ্ধ করেছি তখন মারা গেছে, তার আগেও কম বয়সে মারা গেছে, এই বয়সে এসে তো অনেকেই মারা গেছে। আমি যদি আজকে এই অফারটা করতে পারি, বাস্তবায়ন করতে পারি, তাহলে আমার চাইতে খুশি আর কেউ থাকবে না। মানে আপনি এই মুহূর্তেই সেটা করতে চান? একদম। আমরা তো একজন জুয়েলার্সকে হারিয়ে ফেলবো না, জুয়েলার্সে যা করার তো যে পর্যন্ত করেছে। এখন এই কাজটা আমি 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 একটা উদাহরণ রেখে দিতে চাই, মানুষ সাহসী হোক, মানুষ বিজ্ঞান মনস্ক হোক। তার মানে আপনি মৃত্যুকে খুব সহজভাবে মেনে নিয়েছেন। ও ইয়েস, এই মুহূর্তে হাসি মুখে মরতে রাজি আছি। মৃত্যু তো জীবনের একটা পর্যায়, মৃত্যু তো আসবেই প্রত্যেকের। এটা থেকে কোনো নাই তো, পরিত্রাণ নাই তো। এটা আর একটা বিউটি, মৃত্যু আর একটা বিউটি। সুন্দর পৃথিবী ছেড়ে যাবার কোনো কষ্ট হচ্ছে না আপনার? মানে যদি আমি তো একেবারে রসি এনজয় করেছি পৃথিবী, এখনো করছি, এই মুহূর্তটাও করছি। তাহলে এই মুহূর্তে আপনার বেঁচে থাকার স্বপ্নটাকে, মানে আপনি এখন যে বেঁচে আছেন, আপনি কোন স্বপ্ন নিয়ে বেঁচে আছেন? হয় না যে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। হ্যাঁ, পৃথিবীটাকে সুন্দর দেখতে চাই, আরো সুন্দর, আরো সুন্দর, আরো মেধাবী মানুষ আসবে, আরো মানবিক মানুষ আসবে। পৃথিবীর মধ্যে যে এই যে দ্বন্দ্ব, যুদ্ধ, হত্যা, এগুলো বন্ধ হয়ে যাবে। আমি সেই পৃথিবী আশা করি। এই মুহূর্তে হয়তো আমার জীবনে হয়তো আমি দেখব না, কিন্তু মানুষ তো চিন্তা করছে, নানানভাবে করেছে। এমনকি এরকম হয়েছে, এই যে গৌতম বুদ্ধ, রাজার ছেলে, সব ফেলে তার সন্তান হয়েছে, তার মায়া আরো বেড়ে গেছে, তখন তাড়াতাড়ি তিনি সেই রাজত্ব ছেড়ে বেরিয়ে গেলেন। এরকম মানুষ তো এসেছেন। আমি আশা করি যে জ্ঞান বিজ্ঞানের উন্নতির ফলে মানুষের বিবেকেরও উন্নতি হবে। এবং এখনই তো পৃথিবীর অনেক বড় বড় ধনী লোকরা, যারা যারা বিলিয়নিয়ার, ট্রিলিয়নিয়ার, তারা তাদের আয়ের প্রায় সবটা, মানে নিজে বাঁচার জন্য যেটুকু দরকার সেইটুকু রেখে আর বাকিটা চ্যারিটি দিয়ে দিয়েছে। তো
এইরকম মানুষ তো আসবে, আরো আরো আসবে। এবং আপনাকে একসময় সাহসী জানতাম, কিন্তু চরম সাহসী কিংবা এরকম ভিন্নভাবে ভাবতে পারেন এটা আসলে আগে কখনো আবিষ্কার করিনি জুয়েল ভাই। আপনি আসলে সবার থেকে আলাদা, এবং আপনি একজন বীর মুক্তিযোদ্ধা যে আপনার প্রতিটি আচরণে, প্রতিটি কথায় আপনি সবসময় সেটা ধারণ করেছেন। এবং এই যে আপনি মানব কল্যাণে নিজেকে ব্রত করতে চাইছেন, এবং ইতিমধ্যেই তো আসলে মরণোত্তর দেহদান করার প্রতিশ্রুতি দিয়েছেন, সেটা কিন্তু করে ফেলেছি। এই মুহূর্তেই যে সেটা করতে চান কিংবা এরকম সাহসী আপনার ভাবনা, সেটার জন্য আসলে মানব জাতির পক্ষ থেকে না, না, আপনাকে না, না। salute। আসলে তাতেও কিন্তু ঋণ শেষ হবে না। আমরা সকালে উঠে যে নাস্তাটা খাই, তারপরে জামা কাপড় পরি, দুপুরে এই করে রাত্রে, একটা দিনে 24 ঘন্টায় যত মানুষের অবদান আমরা এনজয় করি, এর কতটুকু আমি নিজে তৈরি করেছি। এই যে জামা কাপড়, এই যে মাইকটা, এটা আমি তো, এই যে কাপটা, এই টেবিলটা, এই চেয়ারটা, মানে ঋণের শেষ নাই। আসলে সকলের তরে সকলে, আমরা প্রত্যেকে আমরা পরের পরে বলে না, হ্যাঁ, এই জন্যই বোধ হয় আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে ঋণী। অবশ্যই। এই ঋণ শোধ করার কোনো উপায় নাই।